ভাত খেতে বসে গেছি। বড়া নিয়ে নিয়েছি, আলু পটলের তরকারি, আর এই দেখো পেঁপে দিয়ে ডাল করেছি। এটা হচ্ছে টক দই। বিরিয়ানি কি শুধু আছে না মাংস আছে? মাংস নেই, না না, শুধু চাল, আলু আছে, আলু আছে, ডিম আছে। কুকুরগুলো কালকে কি হয়েছে? যাচ্ছে জুড়িতে। হুম, কুকুর থাকলে যতই তাকে চান করাও পরিষ্কার একটা গন্ধ আলাদা বেরোয়। আছে না? রোজ তুমি চান করাবে, মানে দামি কুকুর যেগুলো ল্যাব, ডোবারম্যান, অ্যালসেশিয়ান, রোজ তুমি তাকে চান করাবে, পাউডার দেবে, সব করবে, তাও ওরা নিয়ে যাওয়া তো পরিষ্কার পায় না। ভিজে ভিজে গেল তখন চাটে। আর এরা যতক্ষণ জেগে থাকবে সেকেন্ডে সেকেন্ডে গা চাটে। তাও পশু পাখির গা দিয়ে একটা গন্ধ বেরোয়, ঘরে যতই রাখো হ্যাঁ। তুমি পরিষ্কার করো, ওদের একটা আলাদা গন্ধ লাগে। কম কুকুরের যারা থেকে। হ্যাঁ, আর যারা সাথে থাকে তাদের একটা অভ্যাস হয়ে যায়। না না, অভ্যাস হলো, আমি বলছি একটা কুকুরকে তুমি যত্ন করে রেখে দেবে, হুম, যে গন্ধটা পাবে, একটা বেড়ালকে চান না করালে সেরকম গন্ধ পাবে না। কারণ ওরা, বেড়াল চান না করলে কি হবে, সারাদিনে ওরা নিজেদের গা যা চেটে পরিষ্কার রাখে, কিন্তু তাও গন্ধ বেরোয়। হুম। আমরা না বুঝলেও যাদের বাড়ি আছে হ্যাঁ, হ্যাঁ। তাদের একটা অভ্যাস হয়ে যায়, বাইরের লোক ঘট করে ঢুকলে বুঝতে পারবে বুঝতে পারবেন। ঘরে কুকুর বেড়াল নিত্যাদ আছে, গন্ধ তো হবে। কিন্তু আমি বলছি কুকুরের থেকে বেড়ালের গন্ধটা ওরা কম পায়। তুমি জানো সে বদ্যি পাখি, লাভ বার্ড, এগুলো কত ভালো, হুম, ওই পুষলেও একটা পাখির গন্ধ পাবে। হুম।
যতই তুমি রোজ ওরা পটি করুক সেগুলো পরিষ্কার করো কিনা। পাখিরই গন্ধ পাবে তাতে মানে হুম। খাঁচার সামনে গেলে তুমি ঠিক বুঝতে পারবে এখানে কোনো পাখি টাকি পোষা আছে। খাটের নিচে বসেছি হুম। না চুপ করে দেখো, চুটকি ওটা একই দেখতে। বোঝা যায় না এখন। চলো টাটা, খাওয়া শেষ, আর খাবো না।